আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাল মুবিন আপনাদেরকে সি প্রোগ্রামিং টিউটোরিয়ালে স্বাগতম। আজকে দেখব কিভাবে অ্যারে কাজ করে। অ্যারে জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ সব ধরনের প্রোগ্রামের ক্ষেত্রে প্রায় লাগে। কারণ যখনই বড় কোনো প্রোগ্রাম করতে যাবেন, যখনই চাইবেন মেমোরিতে কোনো কিছু স্থান দিতে, কোনো জিনিসটাকে, কোনো সংখ্যাকে, কোনো নামকে, তখন অবশ্যই অ্যারে ব্যবহার করতে হয়, ফর লুপ ইউজ করতে হয়। এই জন্য আপনাদেরকে ফর লুপ জানতে হবে, কারণ ফর লুপ জানলেই ভালোভাবে বুঝতে পারবেন কীভাবে একটার পর একটা অটোমেটিক 1 2 3 আসতেছে এবং কীভাবে সেখানে যুক্ত হচ্ছে। অ্যারের মাধ্যমে ইনশাল্লাহ আমরা বুঝতে পারবো কীভাবে মেমোরিতে বিভিন্নভাবে জায়গাটা লোড করা হয়, বিভিন্ন সংখ্যা রেখে দেওয়া যায়, স্টোর করা যায়। ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। ইনক্লুড str ডট এইচ মেইন ফাংশন ইন্টিজার মার্কস ইন্টিজার আই, আচ্ছা, ইন্টিজার সাম সমান সমান 0। কিছু যোগ করতে হবে, সেটা সাম লাগবে। ফর লুপ চালাতে হবে, আর বেশিরভাগ ক্ষেত্রেই আই দিয়ে ফর লুপ ইউজ করা হয়। আর মার্কসের জন্য আসলে এটা বেসিক প্রোগ্রাম, এই জন্য করতেছি, সিম্পলভাবে মার্কস দিচ্ছি। আচ্ছা, এখানে ফ্লোট নিব, এভারেজ, এফ এল ও টি, ফ্লোট, এ ভি আর ও টি, ফ্লোট এভারেজ। ওকে, প্রিন্ট এফ, প্লিজ enter your marks, scan f percent d comma marks। যখন আমরা অ্যারের সাথে যখন কোনো জিনিস স্টোর করব, যেমন ধরলাম মার্কস এখানে না হবে 5টা সাবজেক্টের, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই আমাদের মেমোরিতে 5টা জায়গা রাখতে হবে, যার দ্বারা আমরা মার্কসগুলো জড়ো করতে পারবো। তো অ্যারে এখানে ইউজ করতে হবে, এবং ইউজ করতে হবে এইভাবে একটা ব্র্যাকেট দিতে হবে, এবং সেখানে 5 সাবজেক্ট দেওয়া যাবে। চাইলে এখানে বেশিগুলো দেওয়া যাবে, এটা কোনো সমস্যা নাই, কিন্তু আমরা এখানে 5টা দিয়ে কাজ করবো ইনশাল্লাহ। এখানে 5টা নেওয়া হচ্ছে এবং এখানে মার্ক চাওয়া হচ্ছে। এখন যেহেতু আমরা ফর লুপ ইউজ করব, আমরা যদি এখানে ফর লুপ ইউজ করি তাহলে কাজ করবে না, কারণ আমাদের এখানেই মার্কগুলো জড়ো করতে হবে। ঠিক আছে, তাহলে ফর লুপ আই সমান সমান 0, এবং আয়ের মান যদি কম হয় পাচ্ছে আই প্লাস প্লাস, অর্থাৎ এক 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 করে বাড়বে আই। আর এখানে আসলাম, আসার পর এখানে ব্র্যাকেট দিচ্ছি। এই কারণে দিচ্ছি, ফর লুপের মধ্যে শুধুমাত্র এইটুকুন কাজ করবে ভিতরে, আর এইটুকুনি কাজ করবে, এবং যখনই এই 5 পর্যন্ত কাজ করা কমপ্লিট হয়ে যাবে, তখনই ইনশাল্লাহ এখান থেকে বের হয়ে আসবে অটোমেটিক। তো আমরা এইখানে মার্ক নিচ্ছি। এখন তো মার্ক তো যদি না হয়, তাহলে উঠতে গেলে একটাই মাত্র মার্ক এখানে যোগ থাকবে, কারণ এখানে কোনো প্রকার লুপের অ্যারের কোনো চিহ্ন এখানে দেওয়া হয় নাই। এখানে আমরা অ্যারের চিহ্ন দিলাম, এবং এখানে সংখ্যা যাতে একটার পর একটা চেঞ্জ হয়, এখানে আয় দিচ্ছি, কারণ এখানে আয়ের মান এক এক করে বাড়বে। প্রথমে আয়ের মান হবে 0, অর্থাৎ এখানে আয়ের মান যখন 0 হবে, তখন ফার্স্ট ফার্স্ট আপনাদের ইয়ারা যখন ফার্স্ট সাবজেক্টের মার্কটা যখন যোগ হবে। আমরা একটা চার্টে দিতে পারি। আচ্ছা, ধরে নিন এটা হচ্ছে আপনার মেমোরি। একটু ব্যাকা হয়ে হয়ে গেল, আপনারা বুঝে নেবেন। আমার ব্যাকা ব্যাকাই হয় লেখা, কারণ এটা এক ধরনের অভ্যাস আমার। ভালোভাবে কোনো চিত্র আমি আঁকাতেই পারি না। 5টা নিতে হবে। এটা হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ। আচ্ছা, তাহলে এখানে আসি। এখানে তাহলে 5টা নেওয়া হয়েছে, যদি 5টা নেওয়া হয়েছে এখানে, তাহলে সেই জন্য আমাদেরকে এখানে 5টার জন্য জায়গা করতে হবে। এটা হচ্ছে প্রথম নম্বর ঘর, এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে থার্ড, এটা হচ্ছে ফোর্থ, এটা হচ্ছে ফিফথ। এখানে আয়ের মান 0 থেকে 5 পর্যন্ত দেওয়া আছে, অর্থাৎ প্রথমে আয়ের মানটা হবে 0। যখন আয়ের মানটা 0 হবে, তখন এইখানে আসবে, এবং মার্কস যখন আমরা ইনপুট দিব, তখন সেই এইখানে মার্কটা যোগ হবে। অর্থাৎ প্রথম মার্কটা যখন আমরা ইনপুট দিব, সেই মার্কটা এখানে যোগ হবে, এবং যদি 5 দিই, 10 দিই, সাপোজ প্রথম মার্কটা দিলাম 10, 10টা এখানে আসবে, এবং সাথে সাথে এইখানে চলে আসবে মার্কটা মেমোরি লোকেশনের, কারণ এখানে আয়ের মান 0 দেওয়া আছে, আর এখানে সেই 0টা আছে, এবং এখানে চলে আসবে প্রথম মার্কটা। যখন সেকেন্ড মার্ক দিব, তখন আয়ের মান 1 করে বাড়বে, কারণ এখানে বলা হচ্ছে
মানে এটা কমপ্লিট হয়ে যাবে, এখানে আসবে এবং আই এর মান একটা ব্যর্থ থাকবে এখানে আই প্লাস প্লাস। আপনারা ফল লুপের ভালোভাবে বুঝতে হবে, এটা বোঝার জন্য আপনার ফল লুপের প্রোগ্রামটা দেখে নেবেন ইনশাল্লাহ, তাহলে ভালোভাবে বুঝতে পারেন আশা করা যায়। যখন আয়ের মান যখন এক বাড়বে তখন পরবর্তী আয়ের মানটা হবে 1, আর যখন পরবর্তী আয়ের মান 1 হবে তখন এখানে হবে পরবর্তী আয়ের মান 1। যখন সেকেন্ড মানটা দিব এখানে যদি 20 দিই তাহলে এখানে 20টা আসে স্টোর হবে। তারপর যখন একবার যখন ঘুরবে 3 হবে, তখন না হয় দিলাম 30, আর একটা ঘুরবে এখানে 4 আসবে এবং হবে 40, এবং যখন আর একটা মান যখন দিব এখানে 5 মানে 1, এখানে 2টা মিস হয়ে গেছে, 2 3 4, এখানে 4 পর্যন্ত আসবে। এই কারণে এখানে বলা হচ্ছে 5-এর চাইতে ছোট হবে, এখানে 4 পর্যন্ত আসবে, কিন্তু কোনো সমস্যা হবে না, 5টা এখানে পাবে, কারণ এখানে 0 সহ ধরা হয়েছে। যদি এখানে 1 দিতাম তাহলে এখানে 6 দিতে হতো, আর এখানে সমান সমান ইউজ করতে হতো, কারণ এখানে 5টা তো মার্ক নিতে হবে আমাদেরকে। এভাবে এখানে একটা মার্ক দিলাম একটা 40, তাহলে এখানকার সবগুলো মার্ক নিবে এবং এখানে আসতে লাগবে একটা একটা করে। এখন আমরা এই মার্কগুলো যোগ করব। যদি আমরা এটার বাইরে যদি যোগ করতে চাই তাহলে সেটা কাজ করবে না। এর কারণ হচ্ছে সাম প্লাস সমান সমান মার্কস আই। এখানে যদি আমরা আই দিই, কারণ এখানে যদি আর হিসেবে বসানো হচ্ছে, এখানে আর হিসেবে বসানো হচ্ছে এবং মার্কসটা এখানে যোগ হচ্ছে, প্রথম মার্কস এখানে আসতেছে, যেহেতু এখানে আপনার ফর লুপটা এখানে কাজ করবে না, শুধুমাত্র এইটুকুনের মধ্যে কাজ করবে, এই জন্যে এই মার্কসটা ভিতরে নিতে হবে, মানে সামটা ভিতরে নিতে হবে, না হইলে এখানে কাজ করবে না। আচ্ছা, আমরা জাস্ট ভুলই প্রোগ্রাম করি, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্যে আমি এটা এভাবে করতেছি, যাতে আমরা বুঝতেই ভালো হবে যে আসলে কাজ করতেছি না করতেছে না। এভারেজটা ফ্লোট করা হয়েছে এবং সাম বাই 5 দেওয়া হচ্ছে। আচ্ছা, এখন আমরা প্রোগ্রামটা রান করলাম এবং এখানে মার্ক চাইতেছে, 5টা মার্ক নেবে। আচ্ছা, এখানে আমরা মার্কসটা দেওয়া শুরু করে দিই। প্রথম প্রোগ্রাম কিন্তু কাজ করবো না, এখানে কাজ করবে না, যেটা ফলওয়ের বাইরে আসছে। আমি জাস্ট চাচ্ছি আমাদেরকে দেখাতে যে কাজ করতেছে না, এবং আমি বর্ণনা মানে বুঝতে চাচ্ছি কি মানে কাজটা করবে না। এখানে কাজ আগে প্রবলেম দেখা দিচ্ছে, এর কারণ হচ্ছে এখানে মার্কসটা এরা পাইতেছে না। কেন পাইতেছে না? এখানে অ্যাড্রেস দেওয়া হয় নাই, সরি, অ্যাড্রেসটা আমার খেয়াল করা দরকার ছিল, আসলে এটা খেয়াল করি নাই, এখানে একটা মিস্টেক হয়ে গেছে। আচ্ছা, প্রথম মার্কস দিলাম, দ্বিতীয় দিলাম, তৃতীয় দিলাম, চতুর্থ দিলাম, পঞ্চম দিলাম। এখানে আউটপুট দেখাচ্ছে না, কারণ এখানে প্রিন্ট এফ ইউজ করি নাই। আচ্ছা, প্রিন্ট এফ %f কমা এভারেজ। আচ্ছা, তাহলে এবার দেখা যাক। প্রথম কিন্তু কাজ করবে না, এখানে করবো না কারণ বাইরে আছে, আমি জাস্ট আপনার দেখা যাচ্ছি কাজটা করবে না এটাই। এই দেখেন এটা সংখ্যা, মানে এখানে মান এটা ঠিক দিতে পারেনি, এখানে পারে নাই। ফল লুপের এখানে যে আই দিচ্ছি, এই আইটা মানে ফল লুপের হিসেবে যাচ্ছে না, মানে এখানে যদি আইটা যদি ঘুরতো অটোমেটিক, আই যদি 1 হইতো, 2 হইতো, 3 হইতো, তাহলে এখানে যোগটা এসে থাকতে পারতো সময়ের মধ্যে। আর এখানে আয়ের মানটা বাড়তেছে না, এই কারণে এটা ফলের বাইরে দেওয়া আছে। আর এটা যদি আমরা এখন যদি এটা যদি কাট কইরা ভিতরে দিয়ে দিই, তাহলে হবে কি এই আয়ের মানটা এক এক করে বাড়বে। যখন ফার্স্ট মার্ক দিব, সে মার্কটা এখানে ইনপুট হবে এবং হওয়ার পরপরই ফার্স্ট মার্কটা এখানে আসে এই সাইনের মধ্যে থেকে যাবে। আচ্ছা, তাহলে এখন আমরা সব ঠিকঠাক করে দেওয়া শুরু করি। প্রথমে আমরা দিছিলাম 10, তো ঠিক আছে, আমরা ইনপুট দিতে লাগি। এখন প্রথমে দিছিলাম 10, অতএব এখানে প্রথম মানটা দিলাম 10, ইনপুটটা এখানে 10 নিয়ে নিছে এবং এই 10টা নেওয়ার পরপরই এইখানে আসছে, কারণ ফর লুপটা পুরোটাই কাজ করবে। ফর লুপের প্রোগ্রামটা দেখে নেবেন একবার আপনারা আমার টিউটোরিয়াল থেকে ইনশাল্লাহ, তাহলে বুঝতে পারবেন ফর লুপটা কীভাবে কাজ করে। এখানে ফর লুপের মানটা যখন প্রথমটা যখন 10 মার্ক দেওয়া হলো, 10টা এখানে আসলো এবং সামের মধ্যে চলে আসলো, কারণ এখানে মার্কসের 10 মার্কটা চলে আসলো। এখানে আয়ের মান প্রথমটা 0 আছে, এই জন্য প্রথম মার্কটা এখানে আসলো এবং 10 ছিল, 10টা এর সাথে যোগ্য হয়ে গেল। সামের মান দেওয়া আছে 0, তাহলে 10 আর 0 10ই হচ্ছে, 10 থেকে গেল এখানে। এখন আমরা সেকেন্ড মার্কটা দিব, সেকেন্ড মান দিব, ধরলাম 20 দিলাম। সেকেন্ড মানটা যখন নেওয়া হয়ে গেল, এটা এখানে এখন আয়ের মান হচ্ছে 1 হয়ে গেছে এবং আয়ের মানটা এখানে চলে আসছে।
আয়ের মান যদি 1 হয় এখানে, তাহলে মার্কটা হবে 20, আর 20 মার্কটা সামের সাথে যুক্ত হবে। সামের মার্ক পূর্বে ছিল 10, তাহলে 10 আর 20 30 হবে। এখন আয়ের মান যখন আবার ঘুরতে লাগবে, মানে ফললুপ যখন ঘুরতে লাগবে, তখন ফললুপের মান আবার 1 করে বাড়বে। এখন 2 ছিল এখন আয়ের মানটা ফললুপ হিসাবে এখন 1 বাড়বে, মানে বাইরে এখন 3 হবে। এখন আমরা যদি আবার 30 দিয়ে দিই, 30টা এখন এখানে আসে যুক্ত হয়েছে এবং আয়ের মান আছে, আচ্ছা আপনাদের দেখায় একবার, আয়ের মানটা এখন আছে 1, অর্থাৎ 0-তে 10 যোগ হয়েছে, যখন 1-এ আছে তখন 20 যোগ হয়েছে, যখন 3-এ আছে তখন 30 যোগ হয়েছে। এখন আমরা 40 দিব এবং এটা 3 নম্বর যোগ হবে, 3 নম্বর যোগ হবে এবং লাস্টে আমরা এটা দিলাম। তাহলে কি হইলো, এখানে 5টা মার্ক কি আসলো এবং প্রত্যেকটা যখন একবার এখানে আসলো তখন সাথে যুক্ত হয়ে গেল, এইভাবে সবগুলোই যোগ হয়ে গেল। এবং হওয়ার পরে যখন ইন্টার মারলাম, সবগুলো হিসাব করলো এবং এভারেজ মানটা 5 দিয়ে ভাগ করে বের করে দিল। আর এইভাবেই আপনার অ্যারের প্রোগ্রামগুলো কাজ করে। আর এটা খুব গুরুত্বপূর্ণ, আপনারা ভালো বোঝার চেষ্টা করবেন, না বুঝলে বারবার মানে দেখবেন জিনিসটা, এবং যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবেন। আর আমি আবারও বলতেছি, এটা আমার প্রথম দিকের টিউটোরিয়ালগুলো হচ্ছে, যার কারণে আমি একটু মানে কথা বলতে একটু অন্যরকম লাগতেছে আমার। আপনার হয়তো শুনতে খারাপ লাগবে, তবে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে এটা, কারণ আস্তে আস্তে ইনশাল্লাহ ইমপ্রুভ হবে। কখনো তো আমি এটা করি নাই কখনো টিউটোরিয়াল। তো আপনারা সকালে বুঝতে পারছেন, এটা ভালো বোঝার চেষ্টা করবেন, কারণ আমাদের পরবর্তী যখন প্রোগ্রাম করতে লাগবো, অ্যাডভান্স প্রোগ্রাম করতে গেলে অবশ্যই আমাদেরকে এই অ্যারের সময় জানতে হবে। আর আপনি চাইলে এখানে আরও স্টাইল করতে পারেন, এইখানে একটা কমা দিয়ে i+1 দিতে পারেন, আর এইখানে একটা এর মানটা প্রিন্ট করার জন্য % দিতে পারেন। এটা স্টাইল করে দিলেন। এখানে i+1 দিছে এই কারণে, আপনার প্রথমে এখানে আয়ের মান হবে 0, তো এখানে যখন আসবে তখন 0+1 অর্থাৎ এখানে 1 হবে, এবং প্রথমে এখানে 1 আসবে এবং ফার্স্ট ইনপুটটা নিবে। আচ্ছা আমরা এটা আবার দেখে নিই, তাহলে খুব ভালো লাগবে। এই দেখেন এখানে 1 আসছে, কেন 1 আসছে, এখানে আয়ের মান 0 ছিল, যখন এটা যখন প্রিন্ট করতেছে তখন i+1 হচ্ছে, অর্থাৎ 0+1, তার মানে 1 হচ্ছে, এখানে 1 আসছে। এখন আপনি এখানে আপনার প্রথম মানটা দিলেন 10, এখন 2 আসছে, কারণ ফললুপটা ঘুরতেছে, 2 এর মান দিলেন 20, 3 এর মান দিলেন 3। আচ্ছা মানে এভাবে করতে লাগলে আপনার এখানে অটোমেটিক চলে আসবে। আর এই যে আপনার এভাবে চলে আসছে। ধন্যবাদ সবাইকে, আপনারা প্রোগ্রামগুলো দেখবেন এবং প্র্যাকটিস করার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর প্রোগ্রাম করবো, অনেক প্রজেক্ট করবো, এবং ইনশাল্লাহ পুরোপুরিভাবে আমরা এই সি টিউটোরিয়াল থেকে এমনভাবে প্রস্তুতি নিয়ে যাবো যাতে পিএইচপি যখন করতে লাগবো তখন যেন খুব সহজে আমরা প্রোগ্রামগুলো করতে পারি, এবং কখনো যেন মনে না হয় এটা কঠিন একটা প্রোগ্রাম, বরং যেন বলতে পারি ওয়াও এত সহজ প্রোগ্রাম, এটা তো অস্বাভাবিক ব্যাপার। ধন্যবাদ সবাইকে, আগামী প্রোগ্রাম দেখার তো আশা রেখে সেখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।